মা, তুমি একা একা চলে আসলা যে? ও মা, কথা কও না কেন? মা, ওরা কি তোমার অপমান করে তাড়াইয়া দিছে? অপমানের কাজ করছি, অপমান করব না? কপালের দোষ দিয়া লাভ নাই, সব ছিল আমাদের নিজের দোষ। ওই তো এরকম মেয়ে ছিল না, ওই এত পাল্টাইল কিভাবে? কেন যে আমার ওর প্রতি ডাউট হইতেছে। এখানে ডাউটের কিচ্ছু নাই, আমরা ওর সাথে যা করছি ওই কেন ওর জায়গায় যে কেউ হইলে এভাবে পাল্টাইয়া যাইতো। ওরে দোষ দিয়া কোনো লাভ নাই। না মা, যে মেয়েটা কোনো দিন আমার মুখের উপর কথা বলে নাই, সে মেয়েটা এভাবে সংসার ত্যাগ কইরা ফালাইছে, এর আসল রহস্যটা কি আমার জানতে হইব। আমি যতটুকু জানি কোনো রহস্য নাই। আমাদের কাছ থেকে বেশি কষ্ট পাইছে তো, সেই জন্য হয়তো নিজেরে বদলাইয়া ফালাইছে। আমার মনে হয় ওর জন্য তোর আর অপেক্ষা কইরা কোনো লাভ নাই। তুমি বোকার মতো কথা বলো কেন? আমার দুইটা জমজ বাচ্চা হইছে, ওরারে রাখিয়া কি আমার আবার বিয়ে করা সম্ভব? সম্ভব না। তোর কি মনে হয় বাচ্চারা কোনো দিন তোর কাছে আসবো? যে বাচ্চার মা আসবো না, ওই বাচ্চার জন্য অপেক্ষা কইরা কোনো লাভ নাই। এবার নিজের পছন্দে বিয়া কইরা আবার সংসারী হ, সে ভালো। আমার বউ বাচ্চা আছে, অযথা আমার এই কথা বললা কোনো লাভ নাই। দরকার হইলে আমি নিজে গিয়ে ওর কাছে ক্ষমা চাইব। এখন এত দরদ উতরাইয়া উঠছে, তাইলে এতদিন এত দরদ কই ছিল? বুঝলাম না তো। এতদিন তোমার কারণে কোনো দরদ দেখাইতে পারি নাই, এখন মনে হইতাছে ওর সাথে অন্যায় করে আমি চরম ভুল করছি। ভুল স্বীকার করার জন্য কালকে আমি যাব, আমার স্ত্রী সন্তান আমি ফিরাই আনবো। কি রে অনিক, শুনলাম তোর বউ নাকি তোরে ফিরাইয়া দিছে, আর নাকি তোর সাথে সংসার করব না? হ, যা শুনছস ঠিকই শুনছস। আমি তো বাড়িতে ছিলাম না, কিন্তু আমার মা টাকার জন্য ওরা হসপিটালে নিয়ে যায় নাই। আকাশের মা বাধ্য হইয়া পরে হসপিটালে নিয়ে গেছিল, এই কারণে ও আর এই বাড়িতে আসতে চাইছে না। তোর বউ তো তাইলে লিগেল কথাই বলছে, ওর জায়গায় যে কোনো মেয়ে হইলে একই কথা বলতো। আমি তাইলে কি করব? এখন তাইলে আমার কি করার আছে? আমি এখন কি করতে পারি? তুই সব সময় যোগাযোগ করার চেষ্টা কর, আর বাচ্চাদের খাবার দাবার পোশাক আশাক যা লাগে প্রতি মাসে একটা অ্যামাউন্ট পাঠাইয়া দিবি, দেখবি আস্তে আস্তে ঠিক হইয়া যাইব। টাকা পয়সা দিছিলাম তো, কিন্তু টাকা রাখে নাই, সাথে সাথে ফিরাইয়া দিছে। আমার মনে হয় না টাকা দিয়া কোনো কিছু হইব। মনে একটু কষ্ট আছে তো, সেই জন্য এরকম করছে। প্রতিদিন ফোন দিয়া খোঁজখবর রাখবি, দেখবি আস্তে আস্তে মনটা একটু নরম হইয়া যাইব, তখন হয়তো একটু বদলাইতে পারে। শুন, তুই তো আমার কোনো কথাই শুনলি না। আর কত ওই মেয়ের জন্য অপেক্ষা করবি? বিয়ে শাদী তো এবার করলে পারস, তাই না? মা, আমি শুধু আমার বউর জন্য অপেক্ষা করছি না, আমার দুইটা সন্তান আছে, আমি তাদের জন্য অপেক্ষা করছি। আমার বিশ্বাস একদিন না একদিন সবাই ফিরে আসবো। বুঝছি, তোর বুঝাইয়া আমার কোনো লাভ হইব না। তোর যা মনে চা তা কর, আমি আর তোরে কিচ্ছু বলবো না। এভাবে আমার ছেলের জীবনটা আমি শেষ করতে পারি না। যাই, নির্লজ্জের মতো আরেকবার রিকোয়েস্ট করে দেখি বৌমারে ফিরাইয়া আনতে পারি নাকি। কি ব্যাপার, আপনি আবার এই বাড়িতে আসছেন কেন? আমি বলছিলাম না আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাইলে আবার আসছেন কেন?
বৌমা, আমি আমার ছেলে আমাদের ভুল বুঝতে পারছি। তুমি তো শিক্ষিত মেয়ে, দেখো না আমাদেরকে একবার মাফ করে দেওয়া যায় কি না? আমার এত বড় রাজপ্রাসাদ, আমার নাতি নাতনিরা না থাকলে ওই বাড়ি দিয়া আমি কি করব কও? যাই হোক, এতদিনে বুঝছেন রাজপ্রাসাদ অর্থ সম্পদ সব কিছু পরিবারের ঊর্ধ্বে। মনে রাখেন, একটা বাচ্চা একটা পান কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। আপনারা বুঝছেন ঠিকই, কিন্তু অনেক দেরি করে ফেলছেন। বৌমা, আমার কোনো টাকা পয়সা চাই না, তোমার আর চাকরি করতে হইব না। প্রতি মাসে হাত খরচের জন্য 10,000 টাকা দিব। তোমার যা মন চা তা করবা, আমরা কোনো হিসাব নিব না। তোমার পায়ে পড়ি, আর রাগ করে থাকো না, আমার সাথে তুমি চলো। পায়ে পড়ার কথা বলবেন না, ঠিক আছে? আপনারা আপনাদের ভুল যেহেতু বুঝতে পারছেন, আমি আপনাদের ক্ষমা করে দিলাম। আজকে থাকেন, চাকরিতে রিজাইন দিয়া আগামী দিন চলে যাব। তারপর বৌমার রাগ অভিমান শেষ হয়ে গেলে চাকরি ছেড়ে সন্তানদের নিয়ে শাশুড়ির সাথে শ্বশুর বাড়ি ফিরে যায়। তারপর সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। কি রে তন্নি, শুনলাম তুই নাকি একেবারে এ বাড়িতে চলে আইসস। কথাটা কি আসলে সত্যি? কি চুপ করে রইছস কেন? চুপ করে থাকার কি আছে? আমার ওই বাড়িতে ভাল লাগে না, তার জন্য আমি চলে আসছি। তাই বলে কি কেউ বাপের বাড়িতে আসে নাকি? তোর যদি ওই বাড়িতে ভালো না লাগে, তোর জামাইরে বল তোরে নিয়া আলাদা বাসায় থাকতে। বললে কি আলাদা বাসা থাকা যায় নাকি? ওই কত টাকা বেতন পায় যে আমারে নিয়া আলাদা বাসা থাকবো? তুই তো দেখছি যাতে মাতাল তালে ঠিক, জামাইয়ের ওই রকম টাকা পয়সাও নাই, আবার আলাদাও থাকতেও চাইতেছস। এত আরাম ভালো না গো, এত আরাম ভালো না। আমার এত জ্ঞান দিতে হইব না, আমারও এ বাড়িতে একটা অংশ আছে, তাই আমি চাইলে আমার মতো করে এ বাড়িতে থাকতে পারবো। তুই তোর অংশ নিয়া এই বাড়িতে থাকবি, তাতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু একটু অসুবিধা আছে। তোর জামাই চাইলেও লং টাইম এই বাড়িতে থাকতে পারবো না। সর্বোচ্চ 2-4 দিনের জন্য এই বাড়িতে বেড়াইতে আসতে পারবে। তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না, বাবা আসক, যা বলার আমি বাবার সাথে বলবো। এবার তুমি যাইতে পারো, আমিও সব বুঝি। কেন আমারে এত হাট করে কথা বলতে আসছো? কিও তামিম ভাই, আমরা এতদিন শুনে আসছি তন্নিরে তোমরা খুব আদরে বড় করছো, কিন্তু আজকে এসব কি শুনলাম? তুই কি শুনছস আমারে না বললে আমি জানবো কেমনে? কি শুনছস আমার একবার বল, কি বলস না কেন? তন্নি নাকি শ্বশুর বাড়িতে যাইতে চায় না, তুমি নাকি ওরে যাচ্ছে তাই অপমান কইরা ওরে শ্বশুর বাড়িতে পাঠাইয়া দিছ। শুন তো মা, আমার 14 গোষ্ঠীর ভিতরে কেউ গরজামাই হইয়া থাকে নাই, কিন্তু আমার বোন যদি গরজামাই হইয়া থাকে তাইলে কি আমাদের কোনো মান-ইজ্জত থাকবো বলে তোর মনে হইতাছে? তামিম ভাই, এত মান ইজ্জত দিয়া কি করবা? ওই যেখানে ভালো থাকতে চায় সেখানে ওরে রাখা উচিত। একটা কাজ কর, 6 মাসের জন্য তোর ভাই আর ভাইয়ের বউরে বাপের বাড়ি পাঠাইয়া দে। তখন তোদের কেমন লাগে আমার আয়সা জানাইস, তারপর আমি চিন্তা করব তন্নির জন্য কি করা যায়। তুমি এত কথা পেছাও, তার জন্য আমার একদমই ভাল লাগে না। তোমার বোন তোমার যা মনে চায় তা করো, তাতে আমার কি? এতক্ষণে তুই লাইনে আইসস, বোনটা আমার তো, তার জন্য বোনের ভালো মন্দের চিন্তা ভাবনাটা কিন্তু আমার। ওর ভালোর জন্য ওরে শ্বশুর বাড়ি পাঠাইয়া দিছি, এবার বুঝলি?
হ হ আমি বুঝছি, তুমি যে তোমার বোনের ভালো চাও, তুমি তোমরার ভালো নিয়ে থাকো, এসবের মধ্যে আমি নাই। এই তুমি এসব কি করছো? তুমি নাকি তন্নিরে শ্বশুর বাড়ি পাঠাইয়া দিছ? ওই না যাইতে চাইলে পাঠাইলা কেন? তুমি কি জানো তন্নি যে তন্নির শাশুড়ির একমাত্র ছেলের বউ? শাশুড়ি মেলা বয়স হয়েছে, এই বয়সে কি একলা একলা থাকা যায়? যায় না তো। তা তো বুঝলাম, কিন্তু ওই যে সুচি পায় হাবি জাবি খাবার তো হয় খাইতে পারে না। ও তাইলে ওই বাড়িতে থাকবো কিভাবে? ওর ভালো মন্দর কথা কি তোমারে ভাবতে হইব না? হাবি জাবি না খাইতে পারলে ওই পরিবারে গেছে কেন? আমি কি সাধ্যে সাধ্যা ওই বাড়িতে দিয়েছি নাকি? আমি এত কিছু বুঝি না, ওর জন্য কি করবা তুমি করো। ওই কান্না করতে করতে গেছে, আমার একদমই ভাল লাগতেছে না। বৌমা, ও বৌমা, দেখা যাও কে আসছে, তাড়াতাড়ি আসো, দেখো কে আসছে। ভাইজান, এত মাস পর আমার কথা তোমার মনে পড়লো? তুমি আরেকবার আমারে প্রমাণ করে দিলা আমি যে তোমার সৎ বোন। এতদিনে বুঝলাম সৎ কখনো আপন হয় না। হ, তুই তো সব সময় সাইলেন বেশি বুঝস, বেশি বুঝলে যা হয়, এছাড়া আর কি? হ, বৌমা আসলে চাইলেন বেশি বুঝে। তুমি কি কোনোদিনও জানতে চাইছ তোমার জামাই অল্প টাকা বেতন পাইয়া তোমারে ভালো ভালো খাবার, ভালো ভালো পোশাক কিভাবে আইনা দেয়? সব তোমার ভাই মাস শেষে পাঠাইয়া দিত, এবার বুঝলা? আচ্ছা ভাইজান, তুমি যদি আমার এত ভালোবাসো তাইলে এতদিন আমার দেখতে আসো নাই কেন? আমি চাইছিলাম এ পরিবারের সাথে যেন নিজেরা মানাইয়া নিতে পারস, সেই জন্য তোর সাথে এতদিন যোগাযোগ করি নাই। এখন সব কিছুই ঠিকঠাক হইয়া গেছে, তাই এখন আর যোগাযোগ করতে কোনো অসুবিধা নাই। কি এবার খুশি তো? হ ভাইজান, আজকে আমি সত্যি সত্যি অনেক খুশি। মূলত তোমার জন্য আজকে আমি এই বাড়ির সেরা বউ হতে পারছি। সবাই আমারে খুব ভালোবাসে। সেদিন আমাকে প্রশ্রয় দিলে এই দিনটা আজকে দেখতে পাইতাম না। ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস, শুক্রবারে সবাইরে নিয়ে বেড়াইতে যাইস। বাই বাই। তারপর তন্নি তার নিজের ভুল বুঝতে পারলে বাকি জীবন সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।